হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের 4th সেমিস্টারের যে সমস্ত স্টুডেন্ট রয়েছে বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারের বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মাইনর পলিটিক্যাল সায়েন্সের অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে ইউনিটি অফ কমান্ড বা আদেশের ঐক্য সম্পর্কে আলোচনা। আদেশের ঐক্যনীতি বা আদেশের ঐক্য সম্পর্কে আলোচনা। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে অনলি ফর 499 রুপিসের বিনিময়ে তোমরা পুরো মেজর সহ মাইনর সহ ইচ অ্যান্ড এভরি সাবজেক্টস আমাদের কাছে পড়তে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকে ইউনিটি অফ কমান্ড বা আদেশের ঐক্যনীতি। কি বলছে? আদেশ। আদেশ কাকে বলছে? আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিম্নতর কর্তৃপক্ষকে যে কথা বলে বা যে নির্দেশ দেয় তাকে আমরা বলি আদেশ। তাহলে এখানে কি বলেছে কথাটা ভালো করে বুঝবে। বলছে আদেশের ঐক্য বলতে বোঝায় যে কোনো সংগঠনের বা যে কোনো ইনস্টিটিউশনের প্রতিটি কর্মচারী কেবল একজন মাত্র ঊর্ধ্বতন প্রশাসকের কাছ থেকে নির্দেশ নেবেন। অর্থাৎ সাপোজ মনে করো কোনো একটা কোম্পানি আছে বা কোনো একটা প্রতিষ্ঠান আছে, তার একটা নির্দিষ্ট সিইও আছে, চিফ এক্সিকিউটিভ অফিসার। এবার এই সিইও যা নির্দেশ দেবেন তার নিম্নতর কর্তৃপক্ষ যারা রয়েছে বা যারা কর্মচারী রয়েছে তারা সেই কাজগুলো করতে কিন্তু বাধ্য থাকবে। তো এটাকে বলেছেন ইউনিটি অফ কমান্ড বা আদেশের ঐক্যনীতি। লুথার গালিক মনে করেন যে একজন কর্মী বহুজনের আদেশের অনুবর্তী হলে বিভ্রান্ত হয়ে পড়বে। এবার সাপোজ মনে করো একটা কোম্পানিতে দেখা যাচ্ছে 5 জন হেড অফ দি ডিপার্টমেন্ট বানানো আছে। এবার 5 জন 5 রকমের আদেশ দিলে কর্মচারী যারা থাকবে তারা কিন্তু কনফিউজড হয়ে যাবে যে কোনটা করব, আমি কার কথা শুনবো, কার অনুযায়ী আমি কাজটা করব। তো সেই জন্য লুথার গালিক বলছেন একজন শুধুমাত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু থাকবে এবং তার আদেশ অনুযায়ী কোনো প্রতিষ্ঠান বা ইনস্টিটিউশন কিন্তু কাজ করবে বা চলবে। ক্লিয়ার? তো বলছে অযোগ্য এবং দায়িত্বহীন হয়ে কিন্তু তারা পড়বে, বিভ্রান্ত হয়ে পড়বে, অযোগ্য এবং দায়িত্বহীনও তারা হয়ে পড়বে। কারণ একজন যদি পার্টিকুলারলি একটা দায়িত্ব দেয় তারা সেই দায়িত্বটা কিন্তু কভার আপ করে দিতে পারবে, কিন্তু সকলে মিলে যদি সবাই মিলে যদি একটা কি বলবো তার উপরে প্রেশার ক্রিয়েট করে তারপরে কিন্তু দায়িত্বহীন হয়ে যাবে। তো একজনের অধীন হলে সে হবে সুবিন্যস্ত, দক্ষ এবং দায়িত্ববোধ সম্পন্ন। ক্লিয়ার? তো এই নীতি অনুযায়ী একটি সংগঠনে একজন ব্যক্তি তার ঊর্ধ্বতন শুধুমাত্র একজন ব্যক্তির কাছ থেকেই আদেশ গ্রহণ করবেন। তাহলে এখানে কি বলছে যে একটা কোম্পানি বা একটা প্রতিষ্ঠানে যে সিইও থাকবে তার কাছ থেকেই কিন্তু শুধুমাত্র দায়িত্ব গ্রহণ করবে বা আদেশ গ্রহণ করবে। ওকে? এবং শুধুমাত্র সেই ব্যক্তির কাছেই দায়বদ্ধ থাকবেন এবং আমি আপনাকেই জবাবদিহি করতে রাজি। এই সিইও যে আছে চিফ এক্সিকিউটিভ অফিসার তাকেই আমি জবাব দেব, তার কাছেই আমি সমস্ত কিছু বলবো, আমি অন্য কাউকে কোনো ইনফরমেশন দেব না এবং কাউকে কোনো কিছু বলবো না। আচ্ছা, তো বলছে আদেশের ঐক্যনীতি অনুযায়ী সংগঠনের কর্মচারীবর্গ একজন ব্যক্তির আদেশই মেনে চলবে এবং সেই আদেশের অনুবর্তী হয়েই তাদের কিন্তু কর্তব্য কিন্তু সম্পাদন করবে। একই ব্যক্তিকে যদি একই সঙ্গে একাধিক আদেশের অনুবর্তী হয়ে কাজ করতে হয় তাহলে প্রশাসনিক কাজকর্মে কিন্তু বিভ্রান্তির সৃষ্টি হতে পারে। তো প্রশাসনের মান তথা উৎকর্ষও কিন্তু ব্যাহত হতে পারে। তাহলে আজকে একাধিক জন যদি থাকে কোনো একটা কোম্পানিতে বা কোনো একটা প্রতিষ্ঠানে তাহলে কিন্তু যারা স্টাফ রয়েছে তাদের কিন্তু কনফিউশন হয়ে যাবে। তো এই ছিল আদেশের ঐক্য বা আদেশের ঐক্যনীতি বা ইউনিটি অফ কমান্ড। তোমরা খুব ভালো করে এই প্রশ্নটা পড়বে, তোমাদের পরীক্ষার জন্য আসার সম্ভাবনা কিন্তু আমি বলতে পারি একেবারে 100% এটা লিখে রাখতে পারো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ক্লাস নিয়ে। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।